প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, বৈশেষিক মতে দ্রব্য পদার্থ ব্যাখ্যা করো। বৈশেষিক দর্শনের 7টি পদার্থের মধ্যে প্রথম পদার্থ হলো দ্রব্য। দ্রব্য বলতে বর্তমানের পদার্থবিজ্ঞানের দ্রব্যের মতো হুবহু কিছু বোঝানো হয়নি। যে পদার্থকে গুণ এবং ক্রিয়া আশ্রয় করে বিদ্যমান থাকে তাকেই বলা হয় দ্রব্য। দ্রব্য গুণ ও ক্রিয়া থেকে পৃথক এক স্বতন্ত্র বস্তু। মহর্ষি কণাদ বৈশেষিক সূত্রে দ্রব্যের লক্ষণে বলেছেন, ক্রিয়া গুণবৎ সমবায়ী কারণমিতি দ্রব্য লক্ষণম। অর্থাৎ যে পদার্থ ক্রিয়া বা গুণের আশ্রয় অথবা যা সমবায়ী কারণ হয় তাই দ্রব্য। বৈশেষিক মতে দ্রব্যত্ব যাতে আছে তাই দ্রব্য। দ্রব্যের বিভাগ। বৈশেষিক মতে দ্রব্য 9 প্রকার, যথা ক্ষিতি অর্থাৎ পৃথিবী, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ অগ্নি, মরুত অর্থাৎ বায়ু, বোম অর্থাৎ আকাশ। এছাড়াও দিক, কাল, আত্মা এবং মন। এই 9টি দ্রব্যের মধ্যে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোমকে ভূতদ্রব্য বা পঞ্চভূত এবং ক্ষিতি, অপ, তেজ, মরুত ও মনকে মূর্তদ্রব্য বলা হয়। ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম এই 5টি ভূতদ্রব্য যথাক্রমে গন্ধ, রস বা স্বাদ, রূপ, স্পর্শ এবং শব্দ এই 5টি উদ্ভূত বিশেষ গুণ বিশিষ্ট। ক্ষিতি বা পৃথিবী। নবদ্রব্যের তালিকায় প্রথমেই উল্লেখ করা হয়েছে ক্ষিতি। ক্ষিতি বা পৃথিবী হলো গন্ধযুক্ত দ্রব্য। গন্ধ হলো ক্ষিতির বিশেষ গুণ। ক্ষিতি 2 প্রকার, নিত্য, অনিত্য। ক্ষিতির পরমাণু নিত্য, তার উৎপত্তি ও বিনাশ নেই। পরমাণু ব্যতীত সকল ক্ষিতি অনিত্য। অনিত্য ক্ষিতি ত্রিবিধ, শরীর, ইন্দ্রিয়, বিষয়। অপ বা জল। শীত স্পর্শবতী দ্রব্য হলো অপ বা জল। তর্ক সংগ্রহে অর্ণং ভট্ট বলেন, শীত স্পর্শবতী জলের লক্ষণ। পৃথিবীতে যে 14টি গুণ আছে সেই 14টি গুণের মধ্যে গন্ধ ব্যতীত বাকি গুণগুলি জলেও থাকে। এই 14টি গুণের মধ্যে রস জলের বিশেষ গুণ। পাত্র বিশেষে জলের যে বিভিন্ন বর্ণ দেখা যায় তা পাত্রেরই রূপ। জল 2 প্রকার, নিত্য ও অনিত্য। নিত্য জল পরমাণু স্বরূপ, অনিত্য জল ত্রিবিধ, শরীর, ইন্দ্রিয় এবং বিষয়। রসনেন্দ্রিয় জলীয় দ্রব্য বা জল থেকে উৎপন্ন। তেজ বা অগ্নি। উষ্ণ স্পর্শবান দ্রব্য হলো তেজ। তর্ক সংগ্রহে অর্ণং ভট্ট বলেন, উষ্ণ স্পর্শবৎ তেজ, অর্থাৎ তেজ হলো সেই দ্রব্য যাতে উষ্ণ স্পর্শ থাকে। পৃথিবী ও জলের বিশেষ গুণ গন্ধ ও রস তেজ দ্রব্যে থাকে না। ফলে পৃথিবী ও জলের বিশেষ গুণ গন্ধ ও রস তেজ দ্রব্যে থাকে না। ফলে পৃথিবীর 14টি গুণের মধ্যে মোট 11টি গুণ তেজ দ্রব্যে থাকে। তেজ দ্রব্য নিত্য ও অনিত্য ভেদে ত্রিবিধ। পরমাণু স্বরূপ তেজ নিত্য, অন্য সমস্ত তেজ অনিত্য। অনিত্য তেজ পৃথিবী ও জলের ন্যায় শরীর ও ইন্দ্রিয় বিষয় ভেদে ত্রিবিধ। মরুত বা বায়ু। রূপরহিত স্পর্শবান দ্রব্য হলো বায়ু। তর্ক সংগ্রহে অর্ণং ভট্ট বায়ুর লক্ষণ দিয়েছেন, রূপরহিত স্পর্শবান বায়ু, অর্থাৎ বায়ু হলো সেই দ্রব্য যাতে স্পর্শ আছে কিন্তু রূপ নাই। পৃথিবী, জল ও তেজ দ্রব্যে রূপ থাকে এবং স্পর্শও থাকে, কিন্তু বায়ুতে স্পর্শ থাকলেও রূপ থাকে না। বায়ু 2 প্রকার, নিত্য ও অনিত্য। পরমাণু রূপ বায়ু নিত্য। অনিত্য বায়ু 3 প্রকার, শরীর, ইন্দ্রিয় ও বিষয়। বোম বা আকাশ। বৈশেষিক সম্মত পঞ্চম ভূতদ্রব্য হলো বোম বা আকাশ। এই মতে আকাশ হলো এক বিভু নিত্য ভূতদ্রব্য। অর্ণং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে আকাশের লক্ষণ দিয়েছেন, শব্দগুণকম আকাশম, অর্থাৎ শব্দগুণ যার সেই দ্রব্য আকাশ। আকাশ শব্দগুণের অধিকরণ বা আশ্রয়।
শব্দ আকাশে সমবেত। শব্দের প্রত্যক্ষ হয় কিন্তু আকাশ অপ্রত্যক্ষ। আকাশের অস্তিত্ব অনুমান দ্বারা সিদ্ধ। আকাশ অতীন্দ্রিয় এবং সর্বব্যাপী। যেহেতু আকাশ সর্বব্যাপী সেহেতু সকল মূর্ত দ্রব্যের সঙ্গে সংযুক্ত থাকে বলে বিভু দ্রব্য। এই কারণে আকাশ বিভু পদার্থ। আকাশের উৎপত্তি ও বিনাশ নেই, তাই আকাশ অনিত্য এবং এক। কাল বৈশেষিক স্বীকৃত ষষ্ঠ দ্রব্য হল কাল। কালকে অতীতাদি ব্যবহারের হেতু বলা হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রভৃতি রোধ থেকে কালের অস্তিত্ব অনুমান করা হয়। কালের রূপ নেই, এজন্য কাল অপ্রত্যক্ষ। কালের কল্পিত বিভাগ হল মুহূর্ত। কাল জড় পদার্থ নয়, তাই কাল অবিচ্ছেদ্য, অবিভাজ্য। বৈশেষিক মতে কাল এক, বিভু ও নিত্য। কালের কোনো বিশেষ গুণ নেই, সামান্য গুণ আছে। দিক দিকের অপর নাম দেশ। তা আকাশের মতোই এক, অতীন্দ্রিয়, বিভু বা সর্বব্যাপী ও নিত্য দ্রব্য। কাছে, দূরে, এখানে, ওখানে, পূর্বে, পশ্চিমে ইত্যাদি শব্দ ব্যবহারের কারণরূপে দিকের অস্তিত্ব অনুমান করা হয়। কালের মতো দিকেরও কোনো বিশেষ গুণ নেই, আছে সামান্য গুণ। কালের মতো দিকেরও উদ্ভূত রূপ বা উদ্ভূত স্পর্শ নেই, তাই দিকের প্রত্যক্ষ হয় না। দিক বৈশেষিক মতে দিক এক ও বিভু। আত্মা বৈশেষিক দার্শনিকরা আত্মাকে দেহ, ইন্দ্রিয় এবং মন থেকে স্বতন্ত্র একটি নিত্যদ্রব্য বলেছেন। আত্মা জ্ঞান বা চৈতন্য স্বরূপ নয়। জ্ঞানাধিকরণত্ব আত্মার লক্ষণ। জ্ঞান বা চৈতন্য আত্মার একটি গুণ। তবে জ্ঞান আত্মার নিত্য গুণ নয়, আগন্তুক গুণ। আত্মাতে জ্ঞান উৎপন্ন হয়, জ্ঞান উৎপন্ন হয়ে আত্মাতে সমবায় সম্বন্ধে থাকে। এই কারণে আত্মা হল জ্ঞানের সমবায়ী কারণ। কিন্তু আত্মাতে জ্ঞান সর্বদা থাকে না। আত্মা দুই প্রকার, যথা জীবাত্মা ও পরমাত্মা বা ঈশ্বর। জীবাত্মার জ্ঞান অনিত্য, কিন্তু পরমাত্মার নিত্য জ্ঞানবান। জীবাত্মা বহু, জীবাত্মা নিত্য ও বিভু, পরমাত্মা নিত্য, এক এবং সর্বজ্ঞ। মন ন্যায় বৈশেষিক মতে মন নবম দ্রব্য এবং অন্তিম দ্রব্য। অর্ণবভট্ট তর্কসংগ্রহ গ্রন্থে বলেছেন, মন অন্তরিন্দ্রিয়। সুখ, দুঃখ প্রভৃতি আন্তর বাস্তব জ্ঞান চক্ষুরাদি বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা হয় না। সুখ, দুঃখ প্রভৃতি আত্মার গুণ। সুখ দুঃখাদির প্রত্যক্ষ বা উপলব্ধির সাধন হল মন। প্রত্যেক আত্মার ভোগ সাধন রূপে একটি মন স্বীকার করা প্রয়োজন। মন হল আত্মার মতো নিত্যদ্রব্য। আত্মা অসংখ্য, তাই মনও অসংখ্য। মন যেহেতু অতীন্দ্রিয়, তাই মনের অস্তিত্ব অনুমানের দ্বারা সিদ্ধ হয়। ন্যায় বৈশেষিক মতে মনকে অনুপরিমাণ বলা হয়েছে। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কণাদের মতে জগতের যাবতীয় অনিত্য ও যৌগিক বস্তু পরমাণু থেকেই উৎপন্ন। পরমাণু হল জগতের উৎপত্তির প্রতীক, উপাদান, কারণ। পরমাণু চার প্রকার, যথা ক্ষিতি পরমাণু, জল পরমাণু, তেজ পরমাণু ও বায়ু পরমাণু। জগতের যাবতীয় অনিত্য সাবয়ব বস্তুর সৃষ্টি ও ধ্বংস ব্যাখ্যা করার জন্যই ন্যায় বৈশেষিক মতে পরমাণু স্বীকার করা হয়েছে।